অ্যাপোজি, দূর সংবেদন, হীরক চতুর্ভুজ, এই যে গুরুত্বপূর্ণ মানে অতি গুরুত্বপূর্ণ 5 স্টার যুক্ত কোশ্চেন যেগুলো তোমাদের এখন বলছি, এই প্রশ্নগুলো তোমাদের 2 নম্বরে আসার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল। তো এই যে সম্ভাব্য প্রশ্নগুলোর কথা যেগুলো বলছি 2 নম্বরের জন্য, সেগুলোর উত্তর কিন্তু লিখতে গেলে তোমাকে যে অনেক বড় করে লিখতে হবে এরকম একেবারেই নয়। 2 থেকে 3 লাইনের মধ্যে উত্তরটা কমপ্লিট করার চেষ্টা করবে। যেগুলোর উদাহরণ দেওয়া সম্ভব সেটাই অতি অবশ্যই কিন্তু তোমাকে উদাহরণটা দিতে হবে, তাহলে সম্পূর্ণ নম্বর পরীক্ষক কিন্তু দিতে বাধ্য থাকবেন। তোমার লেখনী ক্ষমতার জোরেই তুমি কিন্তু সেই নম্বরটা আদায় করে নিতে পারবে। আর তা না হলে কোনো রকমে যদি ছুঁয়ে আসো তাহলে সেখানে কিন্তু সম্পূর্ণ নম্বর তুমি আশা করতে পারবে না, সেখান থেকে কিছু হলেও নম্বর বাদ যাবে। তো এই যে সম্ভাব্য 2 নম্বর প্রশ্নের কথা আমি বলছি এখন, এই রকমই আর কোন কোন প্রশ্ন তোমাকে করতে হবে অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা জানানোর জন্যই আজকের এই ছোট্ট উপস্থাপনার মাধ্যমে হাজির হলাম আমি তোমাদেরই এসপি ম্যাম। চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি স্বাগত। তো তোমাদের 2026-এ যারা তোমরা মাধ্যমিক দিতে চলেছো, তোমাদের প্রত্যেকের জন্যই কিন্তু আজকের উপস্থাপনাটা ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ আজকের উপস্থাপনায় তোমাদের অতি গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্নের সাজেশন নিয়ে চলে এসেছি। হাতে গোনা কিছু প্রশ্নের কথাই বলবো, থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো 30টা অতি গুরুত্বপূর্ণ প্রশ্নের কথা বলবো, যেখান থেকে তোমাদের উত্তর করতে হবে মাত্র 6টা প্রশ্নের। প্রত্যেকটার মান 2 করে, মানে 12 নম্বরের জন্য তোমাকে এই জায়গাটা অ্যাটেন্ড করতে হবে। এটা তোমার কোথায় থাকবে? থাকবে বিভাগ গতে। 3.1 থেকে 3.6 পর্যন্ত মোট 6টা প্রশ্ন, তবে প্রত্যেকটাতে আবার একটা করে অথবা কোশ্চেন পাবে, মানে মোট 12টা প্রশ্ন থাকবে, সেখান থেকে তোমাকে 6টা প্রশ্নের উত্তর করতে হবে। আশা করছি এটা তোমাকে বোঝাতে পেরেছি। এইবার এই যে 12টা প্রশ্ন, এই 12টা প্রশ্নের জন্য তোমাদের সিলেবাসের নিরিখে তো বহু প্রশ্ন হতে পারে, তাই 12টা প্রশ্ন যাতে তুমি কমন পেয়ে যাও তার জন্যই আজকের এই অতি সম্ভাব্য 30টা প্রশ্নের কথা বলছি। তোমাকে লিখতে হবে 6টা, কিন্তু দেওয়া হবে 12টা। দেখা যাবে এই 30টা প্রশ্ন করলে হয়তো তুমি 12টার 12টাই কমন পেয়ে গেছো, না হলেও অন্তত 10টা হলেও তুমি কমন পেয়েছো, কিন্তু তোমাকে তো লিখতে হবে 6টা। সুতরাং বলা যায় সমস্ত প্রশ্নই কিন্তু কমন আসবে। তাই মনোযোগ সহকারে শোনো, বুঝে নাও, অবশ্যই নোট করো। আর এই প্রশ্নগুলোর মধ্যে কোনগুলো তোমার এখনো রেডি হয়নি সেটা তুমি কমেন্টে জানাতে পারো। সময় নষ্ট একেবারেই নয়, জেনে নাও বাকি প্রশ্ন। পর্যায়ন, নদীগ্রাস, হিমশৈল, হিমপ্রাচীর, রেগুর মৃত্তিকা, অধক্ষেপণ, পণ্য সূচক, অ্যারোসল, খারিফ শস্য, শৈবাল সাগর, এইরকমই আরো অনেকগুলো প্রশ্ন যেগুলো বাকি থেকে গেল সেগুলোতে তো বলবোই। তবে তার আগে বলি এই প্রশ্নগুলো মূলত তোমাদের কেমন ভাবে আসবে, কি, কাকে বলে, বলতে কি বোঝো, এইভাবে মূলত 2 মার্কের প্রশ্নগুলো এসে থাকে অধিকাংশ ক্ষেত্রে। তো এই যে কি, কাকে বলে, বলতে কি বোঝো, এই প্রশ্নগুলোর উত্তরই তোমাকে যেভাবে লিখতে হবে সেটা তোমাকে করতে হচ্ছে। 2 মার্কের প্রশ্ন আগেই বললাম যে 2 থেকে 3 লাইনের মধ্যে উত্তর দেওয়ার চেষ্টা করবে, যেটার উদাহরণ দেওয়া সম্ভব অতি অবশ্যই উদাহরণ দেবে। আর কি করবে, দাগ নম্বর দিতে যেন কোনো মতেই ভুল না হয়। কোন বিভাগে তুমি অ্যাটেন্ড করছো সেটা যেমন করবে, তেমনি দাগ নম্বরটাও অতি অবশ্যই দিতে হবে। তারই সঙ্গে সঙ্গে ধরো তোমাকে বলা হয়েছে এরোসল কাকে বলে, তাহলে এরোসল এটা তুমি পয়েন্ট করো, তারপর কাকে বলে এটা লেখো। আর যেটা পয়েন্ট করছো সেটা ব্ল্যাকে পয়েন্ট করো, বাকিটা ব্লুতে লেখো, বা ব্লুতে পয়েন্ট করো ব্ল্যাকে লেখো, যে কোনো একটা করতে পারো। এইভাবে করলে কি হয়, বিষয়টা হাইলাইটেড হয়, দেখতেও ভালো হয়। আর হাতের লেখা খুব ছাপা মুদ্রিত অক্ষরের মতন হতে হবে এমন নয়, খুব সুন্দর নিখুঁত হতে হবে, আর্টিস্টিক হতে হবে এমন একেবারেই নয়, কিন্তু যেন বোধগম্য হয় এই দিকটা তোমাকে লক্ষ্য রাখতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারটার ওপর একটু জোর দিতে হবে। খুব বেশি হাবিজাবি কাটাকুটি যদি করো তাহলে কিন্তু ইমপ্রেশনটা খারাপ আসবে, তার ফলে তখন তোমার নাম্বারটাও কমে যাবে। জেনে নাও বাকি প্রশ্ন। সামাজিক বনসৃজন, স্ক্রাবার, নুনাটাক্স, শস্যাবর্তন, এলনিনো অথবা লানিনা, যে কোনো একটা আসার সম্ভাবনা রয়েছে। উপস্থাপনার শুরুতেই তোমাদের বলেছি হীরক চতুর্ভুজের কথা, এটা মোস্ট ইম্পর্টেন্ট, খুবই ভাইটাল। তারই সঙ্গে সঙ্গে তোমাদের যেটা বলেছি সেটা হচ্ছে অ্যাপোজি জোয়ার, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তারই সঙ্গে আরো একটা যেটা বললাম সেটা হচ্ছে দূর সংবেদন, এগুলো সবগুলো কিন্তু 5 স্টার যুক্ত। এরপরে যেটা তোমাদের বলবো সেটা হচ্ছে কিউসেক ও কিউমেক, এটা 3 স্টার যুক্ত একটা প্রশ্ন, অতি অবশ্যই ভালো করে দেখে রাখবে। তারই সঙ্গে তোমাকে দেখতে হবে লোয়েস সমভূমি,
কঠিন বর্জ্য, শিকড় আলগা শিল্প, উদীয়মান শিল্প, রিমোট সেন্সিং, মৌসুমী বিস্ফোরণ, সমচাপ রেখা, ঝুলন্ত উপত্যকা। তো এইরকমই আরো কয়েকটার কথা বলবো। আমরা প্রায় উপস্থাপনার শেষের দিকেই চলে এসেছি, তো সেটাই যাওয়ার আগে বলি, এর আগে কিন্তু দুটো উপস্থাপনার মধ্যে দিয়ে তোমাদের একদম অন্তিম মুহূর্তের জন্য টপ যে 5 মার্কস কোশ্চেন সেটা তোমাদেরকে আমি প্রোভাইড করেছি চ্যানেলের থ্রু দিয়ে। মানে 5 নম্বরের অতি সম্ভাব্য 10টা প্রশ্নের সাজেশন দেওয়া হয়েছে, তারই সঙ্গে সঙ্গে 15টা 3 নম্বরের অতি সম্ভাব্য প্রশ্নের সাজেশনও কিন্তু এই চ্যানেলের থ্রু দিয়ে প্রোভাইড করা হয়েছে। আশা করছি তোমরা সেগুলো দেখে রেখেছো। যদি এখনো না দেখে থাকো, আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করো, এখানে লিংক পেয়ে যাবে, সেই লিংকে ক্লিক করে তোমরা অতি অবশ্যই সাজেশনগুলো দেখে নাও। আর এখন তো তোমরা দেখছো 2 নম্বরের সাজেশন, এর পরবর্তীতে তোমরা যদি চাও তাহলে তোমাদের জন্য কিন্তু বিগত বৎসরগুলোর যে এমসিকিউ কোশ্চেন সেগুলো নিয়ে চলে আসতে পারি। তাহলে তার জন্য তোমাকে অতি অবশ্যই কমেন্টে লিখতে হবে এমসিকিউ। তোমাদের যত বেশি সংখ্যক এটা কমেন্ট আকারে আসবে, তাহলে পরবর্তী উপস্থাপনায় তোমাদের জন্য বিগত যে সালের প্রশ্নগুলো সেই প্রশ্নের যত সমস্ত শর্ট কোশ্চেন মানে 1 নম্বরের প্রশ্ন আছে তার উত্তর নিয়ে চলে আসবো। এখন জেনে নাও বাকি প্রশ্ন। তবে তারও আগে একটু বলে দিই, এই যে উপস্থাপনায় বলা প্রশ্নগুলো এগুলো কিন্তু মোস্ট ভাইটাল, মোস্ট ইম্পর্টেন্ট, একেবারে ভিভিআই যুক্ত। সুতরাং গুরুত্বের নিরিখে বেছে নিয়ে আসা প্রশ্ন, এখান থেকে একেবারে কাটছাট করবে না, এগুলো তো তোমাকে তৈরি করতেই হচ্ছে। এছাড়াও তোমার যদি মনে হয় আরো কোনো প্রশ্ন তুমি রেডি করবে সেটাও করতে পারো। সাজেশন কখনোই 100% কার্যকরী এটা কেউ জোর দিয়ে বলতে পারে না, আমিও বলতে পারবো না, তবে অতি সম্ভাব্য গুরুত্বের নিরিখে বাছাই করে নিয়ে আসা, বিগত বৎসরের প্রশ্নগুলোর নিরিখে সেই প্যাটার্ন অনুযায়ী বেছে নিয়ে আসা। সুতরাং সম্ভাবনা অত্যন্ত প্রবল, এইটুকুই বলতে পারি। তোমাকে এটা কখনোই বলতে পারবো না 100% গ্যারান্টি যুক্ত, এটা কখনোই নয়। তবে প্রশ্নগুলো অতি অবশ্যই করে যেও, আশা করছি ভালো মার্কস পাবেই। আজকের এই উপস্থাপনাটা তোমার ঠিক কেমন লাগছে বা কেমন লাগলো সেটা কমেন্টে তুমি জানাতে পারো। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও প্রচুর পরিমাণে। তোমার চূড়ান্ত পর্বের প্রস্তুতি এখন ঠিক কোন পর্যায়ে দাঁড়িয়ে রয়েছে, বিশেষ করে ভূগোল বিষয়ে তুমি কিরকম কতটা প্রিপেয়ার সেটাও কিন্তু তুমি জানাতে পারো। একদম শেষ অংশে মাত্র হাতে গোনা 2-3টে প্রশ্নের কথা বলবো। এই যে টপ 30 কোশ্চেনের কথা বলছি, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট, বারবার বলছি। সুতরাং প্রত্যেকটা প্রশ্নকে গুরুত্ব সহকারে অতি অবশ্যই তৈরি করো। এখন জেনে নাও বাকি প্রশ্নগুলো। পুনর্রপ্তানি বন্দর, গর্জনশীল চল্লিশা, বৈপরীত্য উত্তাপ। ব্যাস, এই 30টা প্রশ্ন খুব ভালো করে অতি অবশ্যই দেখে যাও। তোমাদের প্রত্যেকের জন্য আমার এবং চ্যানেলের তরফ থেকে অনেক অনেক শুভকামনা থাকলো। প্রত্যেকের প্রস্তুতি খুব ভালো হোক, প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হোক। দেখা হচ্ছে এই রকমই গুরুত্বপূর্ণ আরো এক উপস্থাপনার সঙ্গে।